হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোমাস ডাইরিজে। একটা নতুন সব খুব ছোট করে কীভাবে চিকেন তৈরি করা যায় খুব শর্টে, একই প্রক্রিয়ায়, কোনো রকম বেশি ঝামেলা ছাড়াই, কিন্তু খুব টেস্ট হবে। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা খুব সাধারণ, কিন্তু মশলাগুলো আগে থেকে বেটে রাখতে হবে। 700 গ্রাম আমি চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখেছি, কোনোভাবে নুন হলুদ মাখাইনি, এবং চিকেনের জন্য মশলা হিসেবে রেডি করেছি কাঁচা পেঁয়াজ, রসুন, জেনারেলি সবাই দেয়। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছি, আদা বাটা, টমেটো বাটা। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, একটু গোলমরিচকে ক্রাশ করে দিয়েছি, একটু থেতো করে, খাওয়ান-দিস্তা দিয়ে থেতো করে, তেজপাতা দিয়ে সর্ষের তেলে মাংস রান্না করব। সর্ষের তেল গরম হলেই সবগুলো দিয়ে একটু ওয়েট করব, একটু ওগুলোকে ভালোভাবে গন্ধ বেরোলে তবে আমি চিকেনটা দেবো। চিকেনটা দেওয়ার আগে পিসগুলোকে একটু ভালোভাবে নুন মাখিয়ে নিতে হবে। নুন মাখিয়ে নিলে চিকেনের গায়ে সঙ্গে সঙ্গে নুন মাখালে তাহলে ওই জলটা বেরোবে না, চিকেন থেকে যে অতিরিক্ত জল ছাড়ে সেটা কম হবে। আর চিকেনটা ধোয়ার সময় ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে 5-7 মিনিট রেখে তবে ভিনিগার থেকে উঠিয়ে জল ঝরিয়ে উঠিয়ে তার রেখে দিতে হবে। তারপর দেওয়ার সময় নুন মাখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চিকেনের স্বাদটাও বৃদ্ধি পায়, চিকেন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার আমাদের একটা মশলা তৈরি করে রাখতে হবে, যেটা এই রান্নাটার একটু খুব সহজ সরল কিন্তু খুব টেস্টফুল মশলা। 3টে বড় বড় সাইজের টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা 2-3টে যেমন নেবেন তেমন জল ভালো করে সেদ্ধ করে এটাকে ঠান্ডা হয়ে গেলে ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার মধ্যে নুন দেবেন, একটু গোলমরিচ দেবেন, যেহেতু 2টো লঙ্কা দিয়েছেন আর শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই, এখানে ঝাল বেশি হয়ে যাবে, যদি ঝাল খান তাহলে দেবেন। 2-4টে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এইসব দানা ভালো করে শুকনো কড়াই ভেজে ছোট্ট হাফ চামচের মতন, ছোটো চামচে হাফ চামচ সেটার মধ্যে মিশিয়ে দেবেন। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর একটু চিনি, সবগুলো দিয়ে ভালোভাবে পিষে মশলাটা রেডি রাখবেন। এবার চিকেনগুলো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে। এখানে আমি যেহেতু আর নুন দেবো না, আগে দিয়ে দিয়েছি, আর মশলা যখন পিষবেন তখন একটু হলুদও দিয়ে দেবেন, তাহলে আমাদের আর কিছু হলুদ টলুদ কিছু দেওয়ারই ঝামেলা থাকবে না। কিন্তু মশলাটা দিলে কিন্তু একদম স্বাদ বদলে যাবে, একটু অন্যরকমই খেতে লাগবে। এভাবে আমরা আগে রসুন আর আদাটাকে ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এরপরে আমি টমেটোটা দেবো, টমেটো পিউরিটা দেবো। এখানে খুব একটু লাল পাকা টমেটো নেবেন, তাহলে যেহেতু আমি শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা পেটের পক্ষেও ভালো না, আর কিন্তু গোলমরিচের ঝাঁসটাও বোঝা যাবে না শুকনো লঙ্কা দিলে। কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাঁসটা তা ভালো বোঝা যাবে। কাঁচা লঙ্কা এখানে আমি নিজস্ব ছোটো ছোটো 2টো দিয়েছি, আপনারা চাইলে বাড়াতে পারেন। এইভাবে টমেটোটাকে আমি এখানে এবার দিয়ে দেবো। ওটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এই রান্নাটা খুব ভালো করে নাড়তে হবে, আঁচ কমিয়ে, আঁচ বাড়িয়ে, যখন মশলাটা দেবেন আঁচটা তখন বাড়িয়ে দেবেন, নাড়া হয়ে গেলে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবেন। এইভাবে রান্নাটা কিন্তু হবে, এবং রান্নাটা কিন্তু অদ্ভুত সুন্দর খেতে হবে, সুসিদ্ধ হবে একবারে। এবার আমি মশলাটা দিয়ে নিলাম, যেটা জল, দেখুন চিকেন মানেই জল ছাড়বে। মশলা দিয়ে আঁচটা বাড়িয়ে ভালোভাবে নাড়ার পর যখন একটু কমে যাবে, ঝোলটা চারদিকে চিকেনটা অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করতে হবে। সবার লাস্টে একটু গরম জল যোগ করে আর একটু ঢাকা দিয়ে আমার মাংসটা রেডি হয়ে যাবে। এরকম ধরন করে এইভাবে চিকেনটা রান্না করবেন। এটা আমি 11 ফ্রাইং সসপ্যানটা নিয়েছি অ্যামাজন থেকে, খুবই সুন্দর, আমার কোনো ঝামেলা হয় না এটা রান্না করতে। খুব ভালোভাবে ভাজা যায়, রান্না করা সব রকম জিনিস করা যায়। দেখতে সসপ্যান হলেও চা করার জন্য সব কিছুর জন্যে খুবই উপযুক্ত, চাইলে এটা নিতে পারেন, অ্যামাজনেই পাওয়া যায়। এবার একটু কাসুরি মেথিটাকে শুকনো কড়াইতে ভেজে আমি একটু এটাকে ডাস্ট করে 1 চামচ দিয়ে দিলাম। আর গরম মশলা দেওয়ার দরকার নেই, ভাত রুটিভাবে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।